আমরা যখন একটা ঘরের মেয়ে থেকে আরেকটা ঘরের বউ হয়ে যাই তখন কিন্তু আমাদের মধ্যে বেশ অনেক পরিবর্তন চলে আসে। এই যেমন আগে বাপের বাড়িতে ছিলাম, কোনোই কাজ করতাম না, সারাদিন শুয়ে বসে দিন কাটাতাম। যখন কেউ কোনো কাজের কথা বলতো একদম মুখের উপর না করে দিতাম, কিন্তু নিজের সংসার হওয়ার পর এই কাজগুলো চাইলেও আর করতে পারি না, কারণ নিজের সংসারে সব কাজের দায়িত্ব আমার উপরেই থাকে এবং সব কিছু খেয়াল রাখার দায়িত্বও আমার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় সব গৃহিণীদেরই মাথার মধ্যে একটা চাপ থাকে যে 3 বেলায় কী রান্না করব। সকালের নাস্তা, দুপুরের রান্না, তারপরে বিকালের কোনো একটা কিছু নাস্তা, আবার রাতের রান্না। সব মিলিয়ে মাথার মধ্যে একটা চাপ থাকে যে কোনটার পরে কোনটা করব, কি করা যায়। আমারও এরকম চাপ সবসময় মাথার মধ্যে ঘুরে। আবার দেখা যায় কখনো কখনো খুব চট করেই চিন্তা করে ফেলি যে কী রান্না করব। আবার দেখা যায় অনেক সময় অনেক চিন্তা করেও বের করতে পারি না যে আসলে কী রান্না করব, কী রান্না করলে সবার খেতে ভালো লাগবে। সব সময় মনে হয় যে এই একটা জিনিসই মাথার মধ্যে ঘুরে যে কি করব, কি রান্না করা যায়, কিভাবে রান্নাটা ভালো করে করা যায়। এই তো কথা বলতে বলতে রাতের রান্না করছিলাম। আজকে রাতের রান্নায় ছিল ঢ্যাঁড়স ভাজি, সেই সাথে ছিল মুরগির মাংস দেশি আলু দিয়ে। দেশি আলু দিয়ে কোনো কিছু রান্না করলে বেশ মজা হয়, কিন্তু সেটা প্রসেস করাটা আমার কাছে অনেক বেশি ঝামেলা মনে হয়। আমার হাজব্যান্ডের অনেক পছন্দ, তাই করছি। তার আবার যে কোনো মাংসের সঙ্গে আস্ত রসুন খেতে খুব পছন্দ, তাই আজকে মাংসর মধ্যে তার জন্য একটু রসুনও দিলাম। অনেকেই বলে যে আমি অনেক অল্প অল্প রান্না করি, আমার ভিডিওতে রান্নার পরিমাণ অনেক কম, কিন্তু কি করব, আমরা তো মানুষ কম। আমি কখনোই খাবার অপচয় করাটা পছন্দ করি না। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই রান্না করি। আর আমার মেয়ে এখনও অত ভালোভাবে খাবার খাওয়া শিখেনি, তাই আমি রান্নাটা অল্প পরিমাণেই করি। এই তো কথা বলতে বলতে আমার রান্না একেবারেই শেষের দিকে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরের কোনো রান্নায়। আমাদের পেজটাকে ফলো দিবেন এবং আমাদের পেজকে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।